মুর্শিদাবাদের দৌলতাবাদের ছবি, ধুন্ধুমার পরিস্থিতি সেখানে। কৃষি সমবায় নির্বাচন এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। দৌলতাবাদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশ মোতায়েন রয়েছে। কৃষি সমবায় নির্বাচন এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। মুর্শিদাবাদের দৌলতাবাদের এই ছবি। পুলিশ পাকড়াও করে নিয়ে যাচ্ছে যে ছবি আপনারা দেখছেন। উত্তেজনার পরিস্থিতি দৌলতাবাদে। কৃষি সমবায় নির্বাচন এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে এই পরিস্থিতি বলে জানা যাচ্ছে। ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশি তারা যে ছবি দেখতে পাচ্ছেন, লাঠি উঁচিয়ে তেড়ে যাচ্ছে পুলিশ। সোমা মাইতি রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। সোমা, ঠিক কি ঘটনা? ছবি আমরা দেখতে পাচ্ছি, কি অবস্থা, কি কারণে এই উত্তপ্ত পরিস্থিতি? দেখো, যে সমবায় সমিতি ভোট নিয়ে যে নির্বাচন নিয়ে গন্ডগোল হয়েছে, এই গন্ডগোল কিন্তু বেশ কিছুদিন ধরে চলছিল। অর্থাৎ মনোনয়ন পর্বেও আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন গন্ডগোলের ঘটনা ঘটেছে এবং পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এবং আজকে যখন দৌলতাবাদ হাই স্কুলে যখন নির্বাচন হয়, যেটা বাম কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, নির্বাচন শুরু হওয়ার সকাল থেকেই কিন্তু ভোটার আসতে বাধা দেওয়া হচ্ছিল এবং বিভিন্ন জায়গায় গন্ডগোল তৈরি করা হচ্ছিল তৃণমূলের পক্ষ থেকে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয় এবং তারা যেটা বলছেন, শান্তিপূর্ণভাবে ভোট চলছিল এবং ইচ্ছাকৃতভাবে এখানে গন্ডগোল সৃষ্টি করা হয়। এবং ঘণ্টাখানেক আগে যে পরিস্থিতি তৈরি হয়, যখন ভোটাররা আসছিল সেই সময় যখন ভোটারদের বাধা দেওয়ার চেষ্টা করা হয়, সেই সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরবর্তীতে পুলিশ এসে ব্যাপক পরিমাণে লাঠিচার্জ করে এবং আমরা দেখতে পাচ্ছি যে বাম কংগ্রেসের যে টেন্টগুলো রয়েছে সেই টেন্টগুলো সমস্ত ভেঙে ফেলা হয়েছে। অর্থাৎ একটা তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। প্রায় আধ ঘন্টা ধরে এই তাণ্ডব চলে এবং পুলিশ এসে এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এই মুহূর্তে নির্বাচন চলছে, তবে এলাকায় কিন্তু উত্তেজনাও রয়েছে। সবার সঙ্গে থাকো। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কৃষি সমবায় ভোটকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় মুর্শিদাবাদের দৌলতাবাদে। ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ। পুলিশ আসে, বেশ কয়েকজনকে পাকড়াও করা হয়েছে, লাঠি উঁচিয়ে তেড়ে যায় পুলিশ। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। আবারও ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। কৃষি সমবায় নির্বাচন, সেই নির্বাচন চলাকালীনই ধুন্ধুমার পরিস্থিতি মুর্শিদাবাদের দৌলতাবাদে। ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে, এই অভিযোগ ওঠে। বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধরো ধরো ভাই, তোমরা কি করছো? পেট হয়েছে নাকি? ধরো ধরো। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দৌলতাবাদে কৃষি সমবায় ভোট ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ, বাম কংগ্রেসের অভিযোগ, শাসক দলের বিরুদ্ধে অভিযোগের তীর। ধুন্ধুমার পরিস্থিতি, বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। লাঠি উঁচিয়ে তেড়ে যাচ্ছে পুলিশ, যদিও পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ভোট গ্রহণ প্রক্রিয়া আবারও শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। মুর্শিদাবাদের দৌলতাবাদের কৃষি সমবায় ভোটকে কেন্দ্র করে এই উত্তেজনার পরিস্থিতি। সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুজন বাবু, দৌলতাবাদে মুর্শিদাবাদে কৃষি সমবায় ভোট ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বাম কংগ্রেসের অভিযোগ যে ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে। দেখুন, আপনি মুর্শিদাবাদের দৌলতাবাদে কৃষি সমবায়ের ভোটে যা দেখছেন, এটাই রাজ্যে তৃণমূলের দখলদারির চেহারা। যে ভোট হোক আর যাই হোক, কমপ্লিট 100% চাই। সে যে কোনো ভোটে যে কোনো ভাবেই হোক দখলদারি করতে হবে। নমিনেশন দিতে দেবো না, ভোট করতে দেবো না, ভোট করলে গুনতে দেবো না, গুনলে জিততে দেবো না, পিটিয়ে খাল তুলে দেবো।
এবং পুলিশ তার জন্য অপেক্ষায় থাকে। প্রয়োজনে যদি মনে হয় তাহলে পুলিশকেও পিটিয়ে দেবো। পুলিশ মন্ত্রী পুলিশের পক্ষে নয়, পুলিশ মন্ত্রী তৃণমূলের গুন্ডাদের পক্ষে, দখলদারির পক্ষে। এইটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আপনি কদিন আগে মুর্শিদাবাদের ঘটনা দেখুন, একই রকম কাণ্ড। কাউন্সিলর, চেয়ারম্যান, এমএলএ তারা সবাই একেবারে মাস্তানের মতো ঘুরে বেড়াচ্ছে, মানুষের বাড়ি ঘর জ্বালিয়ে দিচ্ছে। কোঅপারেটিভ ভোট একের পর এক তাই হচ্ছে মুর্শিদাবাদ সহ সর্বত্র। আপনি এর পাশে যান, বীরভূম পঞ্চায়েতের প্রধান মহিলা তার শালীনতা নষ্ট করে, আমি সব শব্দগুলো বলতে আমার ভালো লাগছে না, যা কাণ্ড ঘটিয়েছে তৃণমূলের বাহিনী, একেবারে ফ্র্যাঙ্কেনস্টাইন বাহিনীকে তৈরি করেছেন মমতা ব্যানার্জির নেতৃত্ব এবং বাংলা ধ্বংস করছেন মুর্শিদাবাদ তারই চেহারা। সুজন বাবু ধন্যবাদ আপনাকে। আর স্থানীয়দের প্রতিক্রিয়া আমরা পেয়েছি, শুনুন তারা কি বলছেন। কি করছিলেন? হ্যাঁ, এখানে তো বসা বারণ রয়েছে, আপনি বসেছিলেন কেন? আমাদেরকে ভোট দিতে যেতে দিচ্ছে না, আর রাস্তাতেই ওই যে বলছে স্লিপ দেন, ভোটার কার্ড দেন, দেখি কাকে ভোট দিবেন, এই বলে আমাদেরকে টিএমসির লোকেরা ধরছিল। কিন্তু আমি আপনারা স্লিপ দেখার কে, আপনারা কি কিসের জন্য দিব, আপনারা কি অফিসার, কেন আপনাদেরকে দিব, এই বলে মারধর সেই আমাদের জোট প্রার্থী প্রদীপ, কংগ্রেসের প্রার্থী প্রদীপকে মেরে নাক মুখ ফাটিয়ে দিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।